মাইক ছুঁড়ে মেরে দেবো একদম। একটা জলের বোতলের জন্য এরকম করছে, এই সত্যি বাবা। হ্যাঁ, এই করেই তো শেষ। একটা জলের বোতল জিনিসটা ফোকাস করো। সুপ্রিম কোর্টের ঘরের ভিতরে মামলাটাতে কি হয়েছে ওটা না, না আমি জল খাবো, জল খাবো। লজ্জা শরম বেঁচে খেয়েছে। এই জাত, এই কম, এই জন্য পিছিয়ে আছে। ননসেন্স সব। একেবারে মাইক ছুড়ে মারবো একদম। কলকাতা হাইকোর্টের উকিল কথা বলছি, একটা পরামর্শ দিতে গেলে 12,500 টাকা ফিস আছে। গলাটাকে বসিয়ে এই জাত কমের জন্য এখানে বলতে এসছি, জলের বোতল নেবো। ননসেন্স দ্য গ্রেট। সুপ্রিম কোর্টে এই সরকার, সুপ্রিম কোর্টে মোদির লোক, মোদির কোর্ট পরে সরকার জজের সামনে বলছে, হুজুর মাই লর্ড, আমি मोदी चमचा, मोदी का गुलाम बोल रहा है। मैंने तो कभी नहीं बोला कि मस्जिद कमेटी, दरगाह कमेटी, खनका कमेटीते हिंदूদেরকে নেগা, অন্য জাতের কা মানুষ আয়েগা, এরকম তো বলিনি হুজুর, আমি তো কোনোদিন বলিনি। আর লোকসভাতে ওদের সংখ্যা বেশি, ওইখানে একেবারে টেবিল থাপড়ে থাপড়ে বলছে, কয় নয় ঘুষেগা, কয় নয় করনে দেগা। তো এই হলো আন্দোলনের লাভ। তাই আগামী দিন একত্রিত হয়ে, সংঘবদ্ধ হয়ে, এক বোতল জলের জন্য নয়, নিজের জান থাকতে নিজের রক্ত দিয়ে এই আন্দোলনকে সাকসেস করার কসম খেতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। অনেকে বলছে এই কাঠমোল্লা, অনেকে বলছে এই কাঠমোল্লা, এই মোল্লা, তোদের আল্লাহর ঘর নিচ্ছে, তোদের আল্লাহর কি শক্তি কমে গেছে? নাউজুবিল্লাহ। বলছে তোদের আল্লাহর ঘর নিচ্ছে, আল্লাহ বাঁচাবে। আমি তাদেরকে উত্তর দিয়েছি, আপনারা উত্তরটা জেনে নেন। আমরা ইসলাম শরিয়াতে বিশ্বাস করি, আর শরিয়াত কোরআন হাদিস বলছে শেষ নবীর পরে কোন নবী আসবে না, শেষ নবীর পরে কোন নবী আসবে না। আর আল্লাহর ঘর আর মক্কা বাঁচাতে যেমন আবাবিল পাখি, এইটুকু পাখি পাথর নিয়ে মেরেছিল, ওই আবাবিল পাখি আসবে না। হযরত আলীর মতো আমাদের সম্প্রদায়, আমাদের জাতে হযরত উমর, হযরত আলী এখন আর নেই। আমরা, হে আল্লাহ, এই মঞ্চ থেকে মহান আল্লাহ তাআলা, এই পুরো কায়নাতের মালিক, আমার মালিক, আপনার মালিক, আকাশের মালিক, পাতালের মালিক, সকলের মালিক, পৃথিবীর মালিক, এই সৃষ্টির মালিকের কাছে আমরা জানিয়ে দিতে চাই এই মঞ্চে উপস্থিত থেকে, হে আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদেরকে আবাবিল পাখির মতো তুমি শক্তি দান করো আল্লাহ। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই ওয়াকাফের কালে কানুন মানছি না, মানবো না। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। হে আল্লাহ, আমাদেরকেই তুমি হযরত আলীর মতন শক্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, হযরত উমরের মতো জাজবা তৈরি করে দাও আল্লাহ। এই মঞ্চে এবং মঞ্চের সামনে যারা আছে, আগামী দিন কালেমার পতাকা নিয়ে আল্লাহর সম্পত্তিতে বাঁচাতে নিজের জান যত দিতে রাজি হয়ে যায় আল্লাহ। আগামী দিন আপনারা সকলেই ঐক্যবদ্ধ থেকে সুন্দর সুষ্ঠুভাবে, এটাই আমি বারবার বলছি, এই বক্তব্যে মিনিমাম আমার 25 বার বলা হয়ে গেল যে এটাই শেষ কামড়। এতে কোনো রকম কাহিনী চলবে না, নো কাহিনী। এটাতে কোনো ব্যস্ততা দেখালে হবে না। আমার বউ, আমার বেটিকে পৌঁছে দিই, জামাই এসে 2 কেজি পোল্ট্রি মুরগি খাইয়ে নি, তারপর আন্দোলন করতে যাবো না। প্লিজ বলুন, না হলে আপনাদের পা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরবো সবার এক এক করে। প্রত্যেকটা মুসলমান, এই জাত, এই কম, এই ভাইয়ের পায়ে হাত দিয়ে যদি বলতে হয়, কারণ দেশের পরিস্থিতিটা আমরা যখন এইভাবে দেখি, তখন আমার জাতের, আমার কমের ভাইয়ের পা ধরতে আমার দ্বিধাবোধ নেই। আমি মুফাক্কিরুল ইসলাম প্রত্যেকের পায়ে বলবো যে হে ভাই, এটাই শেষ, এই শেষ। এতে যদি তোমরা উত্তীর্ণ না হতে পারো, তাহলে আগামী দিন আগেই কবরে চলে যাওয়া ভালো। 67 বছরের এক বুড়ো, 67, ঠান্ডার দিন, এই যে এখান থেকে মুতের পাইপ দিয়ে মুত পরে ক্যারি ব্যাগে অপারেশন পর, দেখেছেন তো? যারা অপারেশন করে একটা নলি দিয়ে থলি ধরে থাকে,
ক্যাথিড্রাল না কি বলে, এরকম একটা পাইপ মুতের থলি ধরে হাঁটছে। 67 বছরের বুড়ো, এই বুড়ো ঠান্ডাতে কৃষি আন্দোলনের জন্য পাঞ্জাবি এবং শিখ ভাইরা যারা ভারতে, গোটা ভারতবর্ষ মাত্র 5 কোটি 6 কোটি 7 কোটি, তারা আন্দোলন করে এই মোদিকে টিভির সামনে দাঁড়িয়ে মেরা ভুল হো গিয়া, আমি বুঝতে নেই পারা, मेरा गलती हो गया, पंजाबी के मैं बेकार में उसका दिया। तो যদি ভারতবর্ষের 5 কোটি লোক মুতের পাইপ নিয়েও আন্দোলন করে তাদের কৃষি মানে যেগুলো ফসল ফলায় তাদের দামের জন্য যদি এটা করতে পারে, আপনি আপনার ইমানকে জিজ্ঞাসা করুন তো, আপনার হৃদয়ে জিজ্ঞাসা করুন তো, আপনার বাপ দাদর কবর বাঁচাতে, মসজিদ খনকা বাঁচাতে আমরা যদি 40 কোটি মানুষ একসাথে এই সরকারের বিরুদ্ধে আইন পরিবর্তন করার আন্দোলনটা কি হবে না হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এই ওয়াকফের কালা কানুন মানছি না, মানবো না, মানছি না। এই ওয়াকফের কালা কানুন মানছি না, মানবো না, মানছি না। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দাও ঘুরিয়ে দাও। নারে তাকবীর। আপনাদের সকলকেই এই হাত আপনাদের পায়ের কাছে থাকলো, এই হাত আপনাদের হাতের কাছে রাখলাম। আপনারা যেন আগামী দিন এই আন্দোলনকে সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে গিয়ে একেবারে শেষ দেখানো অবধি না ক্ষান্ত হন, না বিরাম হন, না শান্তিতে থাকবেন, না আরাম করবেন, কোনো কিছু করবেন না। এই আশা রেখে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে আর এই সরকারকে চোখে চোখ রেখে হুঁশিয়ারি দিয়ে ইমিডিয়েট এই আইন থেকে 48টা রকমের ধারা যেটা আছে সবকে বাতিল করে যদি না করে, তাহলে আগামী দিন কিভাবে মোচার মারতে হয়, এই হাত যদি কারো পায়ে হাত রাখতে পারে, এই হাত কিছু জিনিসকে মোচড়ও দিতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পতাকাটা ঠিক করে ধরো, এই পতাকা যার যার আছে সবাই সুন্দর করে পতাকা ধরবেন, আর যদি না পারেন তাহলে সুন্দর করে গুটিয়ে, না তো নূপুর শর্মা আমাদের প্রিয় হাবিব, আমাদের রাসূলকে যিনি কুটুক্তি করেছিল, ওই নূপুর শর্মার চাস্তো ভাই এখানেও আছে, বুঝতে পারলেন না? ওই নূপুর শর্মার চাস্তো ভাই ওইটাকে ফটো তুলে একেবারে, হ্যাঁ বাপের বিয়ে হয়ে গেছে, বরযাত্রী ডাকছে। তো এরকম ঘটনা ঘটছে। তাই যারা পতাকা, দেশের গর্ব সুন্দরভাবে নিয়ে থাকবেন এবং এই পতাকা সুন্দরভাবে সুরক্ষিত রাখার প্রত্যেকের দায়িত্ব। আপনারা সকলেই ভালো থাকুন, আর আল্লাহ যেন আপনারা শেষ পর্যন্ত এখানে বক্তব্য চলবে, অনেকজন আছেন। আমার বন্ধু, আমার ভাই আদম শফি খান কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এবং বারুইপুরে বাড়ি, বারুইপুর কোর্টের তিনি অ্যাডভোকেট। আপনাদের এখানকার জামাই, হ্যাঁ জামাই বললে তো উঠা মুশকিল আছে না, এটা উকিল বললে একজন চলে গেলেন কোনো ব্যাপার না, জামাই যদি হয় মানে গিয়ে বলবে হ্যাঁ তোর বাপের বাড়ির ওখানে চলে যাচ্ছিল সব, 3 দিন যেতে পাবি না তুই। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, আর আগামী দিন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলার কাছে হযরত উমরের মতো জজবা, হযরত আলীর মতন শক্তি আল্লাহর কাছে চেয়ে আমি এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, একবার হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাগানি উপরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেহে রক্ত থাকাকালীন আল্লাহর সম্পত্তিতে নাক গলাতে দিচ্ছি না, দিব না, দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দিব না, দিচ্ছি না, দিব না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেহে রক্ত থাকাকালীন এই আইন মানছি না, মানবো না, আল্লাহ আমাদেরকে শান্তি দাও, আল্লাহ আমিন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আল্লাহ আল্লাহ আমাদের মরে যাওয়া হৃদয়কে তুমি আবার জাগিয়ে তুলো, আল্লাহ তোমার জন্য জান দিতে হলো, জান দিতে রাজি আছি। নারায়ে তাকবীর।